কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার, কিন্তু দহগ্রাম অঙ্গারপোতা গ্রামের ভৌগোলিক অবস্থান ভারতীয় ভূখণ্ডে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই দুটি গ্রামকে জুড়তে 92 সালে চালু করা হয় 3 বিঘা করিডর। মেখলিগঞ্জের বাসিন্দাদের অভিযোগ, এখানে খোলা সীমান্তের সুযোগ নিয়ে গরু থেকে শুরু করে সবকিছু অবাধে পাচার হচ্ছে, ঢুকে পড়ছে দুষ্কৃতীরাও। বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে 3 বিঘা করিডর ধরে সহজেই ওপারে চলে যাচ্ছে পাচারকারীরা। বিএসএফের পক্ষে কাঁটাতারহীন বিশাল সীমান্ত এলাকায় নজরদারি চালানো কার্যত অসম্ভব বলে মনে করছেন তারা। দ্রুত এই এলাকায় তাই কাঁটাতারের বেড়া তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই মেখলিগঞ্জের এই যে ভারত বাংলাদেশ সীমান্তে। এই যে দেখা যাচ্ছে যে খোলা মাঠ, ভারতীয় কৃষকরা সেখানে কৃষিকাজ করছে এবং তারপরেই কিন্তু বাংলাদেশ। এবং যেটা লক্ষ্য করা যায় যে এই যে খোলা সীমান্ত, এই সীমান্ত দিয়েই কিন্তু অবাধে গরু পাচার চলে। রাতের অন্ধকারে এই যে দহগ্রাম অঙ্গারপোতা, যেটা ছিটমহল পুরোটাই প্রায় খোলা, সেখান থেকে অবাধে গরু কিন্তু দহগ্রাম অঙ্গারপোতায় ঢুকে যায়। এবং সেই গরু, এই যে আমরা যেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়, সেই গরু এই 3 বিঘা করিডোর দিয়ে সোজা বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে যায়। এবং এই গরু পাচারের একেবারে স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই সীমান্ত, কারণ এই সীমান্ত পুরোপুরি খোলা। এবং দেখা যাচ্ছে যে 3 বিঘা করিডোর দিয়ে যখন যাচ্ছে সেই সময় বিএসএফও সামনে রয়েছে, কারণ বিএসএফের এখানে কিছু করার নেই। এই কারণে এই যে 3 বিঘা করিডোর বাংলাদেশ ব্যবহার করে, সেখান থেকে তারা কি নিয়ে যাচ্ছে বা কারা যাচ্ছে সেটা দেখার দায়িত্ব বিএসএফের নয়। স্বাভাবিকভাবেই এই যে খোলা সীমান্ত, সেই সীমান্ত ব্যবহার করেই কিন্তু গরু পাচার চক্র কিন্তু সক্রিয়। এবং এই যে 3 বিঘা করিডোর দিয়েই বাংলাদেশের মূল ভূখণ্ডে সেই গরুগুলো নিয়ে যাওয়া হয়, তেমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই জন্যই কি তাদের সীমান্তে এই যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেখানকার গরু পাচারকারীরা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছেই। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। রাশি রাশি ভুয়ো পরিচয়পত্র তৈরি করা থেকে বড়সড় পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিল এই সুবীর দাস, যেটা অত্যন্ত আশঙ্কার জায়গা তৈরি করেছে। কি বলছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, শুনুন। এই চক্রগুলো চলে, যেসব মানুষরা চালায় তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে যারা অসাধু ব্যবসায়ী বা অসাধু অর্থনৈতিক চক্র, বাট রাজনীতিও কোথাও কোথাও জড়িয়ে পড়ে, কোথাও কোথাও পুলিশ প্রশাসনও জড়িয়ে পড়ছে। এবং ভালো কথা, আমাদের পুলিশ এদের ধরছে, এখন ধরপাকড় শুরু হয়েছে, হয়তো আরো অনেক ধরবে। হয়তো এমন একটা সময় আসবে, দেখা যাবে যে আমাদের ভোটারের একটা বড় অংশ বাংলাদেশের ভোটার হয়ে যাচ্ছে। বাট একটা নাশকতার দিকও আছে, যে পাসপোর্ট নিয়ে লোকে এখানে নাশকতার ঘটনা ঘটিয়ে চটজলদি বিদেশে চলে যেতে পারে, সেখান থেকে পাকিস্তান থেকে বা আইএসআই এর মতো অন্য কোনো দেশ থেকে ট্রেনিং নিয়ে আবার আমাদের দেশে ফিরে আসতে পারে।